ভারতে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করতেই কি ভেঙে ফেলা হচ্ছে একের পর এক মুসলিম ধর্মীয় স্থাপনা? এদিকে নষ্ট হচ্ছে না সাম্প্রদায়িক সম্প্রীতি? কি জবাব দেবে বিজেপি সরকার? আসসালামু আলাইকুম দর্শক, চোখ রাখুন বার্তায় নিয়ে আসে, সাথে থাকুন সাবস্ক্রাইব করে। আবারও ভারতে ভাঙ্গা হলো মসজিদ ও মাজার। ভারতের গুজরাট রাজ্যের কুচ জেলায় আগাম নোটিশ ছাড়াই ৩টি মসজিদ ও কয়েকটি মাজার সহ মোট ৩০টি স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। স্থানীয় প্রশাসনের এই অভিযানের পর ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জমিয়ত উলামায়ে হিন্দ। সোমবার ৩০ জুন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান গ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, উচ্ছেদ অভিযানে মোট ৩০টি স্থাপনা গুটিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ১১টি ধর্মীয় স্থাপনা, ১৭টি বাণিজ্যিক ভবন এবং ২টি আবাসিক স্থাপনা। একই সঙ্গে টার্কিশ গণমাধ্যম টিআরটি ওয়ার্ড প্রকাশিত একটি ভিডিওতে মসজিদ ভেঙে ফেলার বিষয়টিও দেখা যায়। ঘটনার পরে জমিয়ত উলামায়ে হিন্দের একটি প্রতিনিধি দল কুচ জেলা পরিদর্শন করেন। প্রতিনিধি দলের নেতৃত্বে দেন মাওলানা হাকিমউদ্দিন কাশেমি। তিনি অভিযোগ করেন, কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই মসজিদগুলো ভেঙে ফেলা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হলেও তারা সন্তোষজনক কোনো জবাব পাননি। ভেঙে ফেলা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে ঐতিহাসিক জোড়াকান্তলা মসজিদ। মসজিদের খাদেম জানান, হঠাৎ করেই সেখানে অভিযান চালিয়ে স্থাপনাটি গুটিয়ে দেওয়া হয়। তিনি দাবি করেন, বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের আটক করার হুমকি দেওয়া হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ১৯৬৫ সাল থেকেই জোনাকান্দোলা মসজিদটি ওয়াকফে হিসাবে নিবন্ধিত ছিল। এর নান্দনিক নির্মাণ শৈলীর কারণে এটি এলাকায় পরিচিত একটি ধর্মীয় স্থাপনা হিসাবে বিবেচিত হতো। মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ সামার বলেন, উচ্ছেদের সময় তারা প্রশাসনের সঙ্গে কথা বলার এবং মসজিদের কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন, তবে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সেখানে যেতে দেয়নি, বরং ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। প্রতিবেদন অনুযায়ী আদিপুর এলাকায় আরও একটি মসজিদও এই অভিযানে ভেঙে ফেলা হয়েছে। এ বিষয়ে এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, উচ্ছেদ অভিযানে মোট ৩০টি অবকাঠামো অপসারণ করা হয়েছে। এর মধ্যে ১১টি ধর্মীয় স্থাপনা, ১৭টি বাণিজ্যিক এবং ২টি আবাসিক স্থাপনা রয়েছে। ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।